অনেক দিন হয়ে গেছে ঝালমুড়ি মাখা খাই না, তাই ভাবলাম একটু ঝালমুড়ি মেখে খাই। যাদের বোনরা সবাই বাসায় আছে সবাই মিলে একটু ঝালমুড়ি মেখে খাই। তো যেই ভাবা সেই কাজ, বসে পড়েছি ঝালমুড়ি মাখতে। দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি বসে পড়েছি ঝালমুড়ি মাখতে। এখানে মেখে ছোটো বল নিয়েছি, বলে ওতে চিপস দিয়েছি। চিপসগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের চিপস ইউজ করতে পারেন। আমার বাসায় এগুলো ছিল, তো আমি এগুলো ইউজ করেছি। আপনারা চাইলে প্যাকেটে যে বিভিন্ন ধরনের স্পাইসি চিপসগুলো থাকে এগুলো ইউজ করতে পারেন। চিপস দিলে কি হয়, ঝালমুড়ির মধ্যে আমার থেকে মনে হয় যে এটা একটা এক্সট্রা স্বাদ বাড়ে। এই তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2টা লেবু পিস, 2টা মিনি সস, সরিষা তেল, ঝালমুড়ি মশলা। আপনারা যদি চান আমি ঝালমুড়ি মশলা রেসিপিটা শেয়ার করতে পারি, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আপনাদের থেকে রেসিপিটা লাগে আর কি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিগুলো চিপসের সাথে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টা মিনি টমেটো সস। আপনারা চাইলে টমেটো সস বাড়িয়ে দিতে পারেন। আমি যাতে লেবুর 2 পিস নিয়েছি তাই 2টাই টমেটো সস মিনি প্যাকগুলো দিয়েছি, কারণ বেশি দিলে আবার টক হয়ে যাবে তাই। তারপরে এই তো আমি এখানে ভালো করে টমেটো সসগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব ছোট একটা ম্যাগি মশলার প্যাকেট। আপনারা চাইলে জিরা মশলা বা বিভিন্ন ঘরে যে মশলাগুলো থাকে এগুলো দিতে পারেন, একটু লবণ দিতে পারেন। আমি এখানে মশলা ইউজ করি নাই, আমি একেবারে ম্যাগি মশলার প্যাকেটটা ইউজ করেছি। এই তো আমি এখানে ছেঁকে ম্যাগি মশলার প্যাকেটটা ভালো করে দিয়ে দিচ্ছি। এগুলো আবার বিভিন্ন দোকানে ছোট ছোট মিনি প্যাক এক্সট্রা বিক্রি করে থাকে, আপনারা ওইগুলো কিনেও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করতে পারেন, আমি যাতে একটু টেস্ট ভালো আসে তাই দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝালমুড়ি মশলা। দেখতেই পাচ্ছেন এগুলো আমি চামচের সাহায্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার যাতে সর্দি তাই ভয়েসটা এভাবে শোনা যাচ্ছে। তো এখানে আমি মশলাগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি সব কিছু মশলা একসাথে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রসটা। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 পিস লেবু নিয়েছিলাম। লেবুগুলো আমি ভালো করে চিবিয়ে রসগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে এবার সুন্দর করে মেখে নিব। সব কিছু সুন্দর করে একসাথে মেখে নিলে এত সুন্দর করে হয়ে যাবে আমার ঝালমুড়ির মশলাটা, মানে রেডি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সব কিছু মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল। আমি ভালো করে সরিষার তেল দিয়ে আবার সুন্দর করে মেখে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব মুড়িগুলা। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি মুড়িগুলো ঠেলে দিচ্ছি। আমি যাতে ভিডিওগুলো আসলে একাই করতেছি তাই একটু কেঁপে যাচ্ছে, নড়ে চড়ে যাচ্ছে, তো সবাই প্লিজ একটু ইগনোর করবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে এগুলো একটু আলতো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চানাচুর। আমি এখানে বারবিকিউ চানাচুরটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য চানাচুর ইউজ করতে পারেন যে যেরকম পছন্দ করেন আর কি। এবার দেখতে পাচ্ছেন আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি সুন্দর করে আলতোভাবে সুন্দর করে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ঝালমুড়ি মেখে বাসায় খেতে পারেন। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি যাতে নতুন চ্যানেল খুলেছি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমাকেও আপনাদের পাশে পাবেন। এই তো এই ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।